শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেরকম ভাবে থাকতে চাই যে আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। দর্শক, বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলানো এবার ভারতকে কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা, এমনকি ভারতের মুসলিমরাও কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি, আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারপরও তোমাদের পাক সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। আমি সবশেষে আমি আহ্বান করতে চাই, আজও আমাদের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের দাবিদারি করছে। আপনারা সকলে তাদেরকে চিনেন, জানেন, বুঝেন। আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে, সে হিন্দু কিনা সে মুসলমান কিনা, আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আরএসএস এর লোক, রোয়ের লোক রয়েছে। আপনারা তাদেরকে প্রতিহত করুন। কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায়। আমি বলছি, আপনাদের 7 সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব। মণিপুরে কিছু, আমি আজকে একটা ভিডিও দেখলাম, মণিপুরে আমার ভাইরা বলছে ওরা তো হিন্দু, তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন? আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তো আইনের আওতায় আসবে, তার নাকি? একজন মুসলমান ভাই আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে একজন বৌদ্ধ খ্রিস্টান নেতাকে আওয়ামী লীগ করার কারণে তাকে কেন গ্রেফতার করা হবে না? আমি গ্রেফতারের দাবি জানাই। আজকে এই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে, প্রশাসনের কাছে যে শুনবে, আমি আপনাদের কাছে উত্তপ্ত আহ্বান জানাতে চাই, তাদেরকে অ্যারেস্ট করেন। আওয়ামী ফেসিবাদের প্রত্যেক লোককে অ্যারেস্ট করলে বাংলাদেশ 80% ঠান্ডা হয়ে যাবে। আমাদেরকে প্রেস ক্লাবে এরকম মানববন্ধন করতে হবে না, আমাদের কারো বিচারের দাবিতে মানববন্ধন করতে হবে না, তাদেরকে অ্যারেস্ট করুন। ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশে আছে, তার মাধ্যমে, এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনূস সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, হিন্দু সমাজের মানুষ, আরও যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকারকে। সাথে সাথে এটাও বললাম, গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও ভাঙচুর হয়েছে। সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে, কেউ নাও রাখতে পারে, বিভিন্ন ধর্মস্থানেও আঘাত আসছে, এগুলো খবর পাচ্ছি, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং যে অ্যাডভোকেটের একজনকে খুন করা হচ্ছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে, সেটাও যেন কোনো রকমভাবে না কারো উপরে চাপিয়ে দেওয়া হয়। এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি, যেটা শুরু করেছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে, অপমান করছে, এটা আমরা মেনে নিতে পারিনি। আমাদেরকে পীড়া দিয়েছে, ব্যথা দিয়েছে। সাথে সাথে যিনারা ছিলেন, দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন, তারা আমাদের সাথে সহমত হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে। ওনারা বললেন না, এটা আমাদের নজরে এসেছে, আমরা এটাকে তড়িঘড়ি যাতে না এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি। এখানে যারা ছিলেন, যারা এই ধরনের গ্রুপ ডি টাইপের যারা হয়,
তাদের একটু এখানে পাকামো ছিল। এই মেসেজটাই ওপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল, প্রতিনিধি দল এসেছেন, তারা সরাসরি এখানে যিনি দায়িত্বশীল আছেন, হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন। তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল। তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে সোজা আগুলে না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কি করতে হয় সেটা দেখিয়েছেন। তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি। তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি আছেন, তা ওনার খবর পেতে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সেই নির্দেশনা দিয়েছেন। আমরা দুজন ঢুকেছিলাম। তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা আছেন, ওনাকে অ্যালাউ করা হোক। সাথে সাথে উনি আমাদেরকে অ্যালাউ করলেন। হয়েছে যতটুকু ওনাদের বলেছি, হয়তো আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে বলছি সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেরকম ভাবে থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচিলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না, জানিয়ে এসেছি। বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে পতাকার অবমাননা করে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায়। এদিকে এই ঘটনায় নয়াদিল্লিকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। 29 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে সরকারের উদ্বেগের কথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গের কলকাতায় উপ হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপ হাই কমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ায় এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপ হাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকার কলকাতার উপ হাই কমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনীতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি চলছেই। গত কয়েকদিনের মতো শুক্রবারও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিবেশী দেশের উদ্দেশ্যে পারস্পরিক ইস্যুতে বার্তা দেওয়া হয়েছে। এদিকে 29 নভেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যে হুমকির মধ্যে পড়ছেন এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, সেই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত বারবার উত্থাপন করেছে। এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। ইসকন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সুপরিচিত একটি সংগঠন হিসেবেই তারা ইসকনকে দেখেন। চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তারা আশা করেন এই প্রক্রিয়া ন্যায্য, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে চলবে, যেখানে তাদের আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হবে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান আমদানি রপ্তানি যেভাবে চলছে তা চলতে থাকবে বলেও মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল। উল্লেখ্য, সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর বিবৃতি দেয় ভারত সরকার। এরপর তার প্রতিবাদে পাল্টা বিবৃতি দেয় বাংলাদেশ। এদিকে গত 29 নভেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ করে সেখানকার ধর্মীয় একটি সংগঠন, যার কড়া প্রতিবাদ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।